এরা হ্যাঁ কাচ্চারা মনে করেন আইসে পরে মনে করেন এর আগে তিনজন বসছে এরা হ্যাঁ তুমি ঢুকো হ্যাঁ ঢুকতে পরে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া সরাই গলানিয়াতে। এই যে একটা টাঙ্কি রয়েছে, টাঙ্কিতে কিন্তু 4 জন মানুষ কিন্তু বিদ্যুৎ স্পর্শ হয়ে কিন্তু 4 জনই মারা গিয়েছে। এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এই টাঙ্কি কেটে কিন্তু লাশ কিন্তু এই মুহূর্তে বের করছে। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু সার্ভিস কর্মীরা রয়েছে, তারা কিন্তু ধরেন না ভাই, ধরেন না। শেষবারের মতো কিন্তু মরদেহগুলা কিন্তু এরা লোক সবই বেহুশ হয়ে চিত্তে ফিরলিছে, ঠিক আছে। তখন এরা দেখে আমি আমার ওই জ্ঞান আমি হারিয়ে গেছে, তখন আমার পানি ফুনি ডালছে, বুঝলেন। এটা অক্সিজেনের প্রবলেম আসলো। মালিক তারা মানুষের ডেকে ডেকে খালি দেয় আমরা বিল্ডিং বাংমালিকে কোনো দিছে না, ঠিক আছে। তারপরে ফায়ার সার্ভিস আইসেরা এই বিল্ডিং ভেঙে উদ্ধার করছে। আমরা আমার পরে দেখছি একটা কারেন্টের বোর্ড আছেন ভিতরে, বোর্ডটা টাইনা বাইর করা হয়েছে। তারপরে মানুষ তো 4 জন একসাথে আছেন, 4 জনই মারা গেছে। আর কিছু তো আমরা আগে জানিও না, ঢুকার পরে আর বের হয়ে আসে না। এই 2 জনকে দেখার জন্য আরো 2 জনকে ভিতরে ঢুকছে, কিন্তু এরপরে 4 জনই আটক হয়ে গেল ভিতরে। তারপরে সারা গ্রাম যখন একটা হইওয়ালা শুরু হয়ে গেল যে কি হয়েছে। তারপরে সবাই মানুষ জমা হয়ে গেছে। তারপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ভিতরে অজ্ঞান অবস্থা পড়া গেছে, তার মালিকের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নাই। প্রায় একটার পরে তাদেরকে খোঁজ খবর দেওয়া হয়েছে, মানুষ জল হয়েছে, থানার থেকে পুলিশ হয়েছে। পারিবারিকভাবে শুনতে পারছি এটা বিদ্যুতের কারণে, এবং এখানে যথার্থ পরিমাণ মালিকের গাফিলিতে আছে। ঘটনাটা 2টার আগে ঘটছে, প্রায় 4:45-4টার দিকে আমাকে নক করছে। নক করার পরে আমি ফায়ার সার্ভিসের সহযোগিতা নিছি এবং থানা প্রশাসনের সহযোগিতা নিছি, এবং আপনারা মিডিয়া যারা আছেন সবার সার্বিক সহযোগিতা নিছি। আমি বিভিন্ন জায়গায় ফোন দিছি, তবে স্পটে আসার পরে আমরা যতটুকু পারস্পরিকভাবে জানতে পেরেছি ওইখানে মালিক প্রেজেন্স থাকার কথা, এখানে তাদেরকে সার্বিক সহযোগিতা করার কথা। ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক বৃন্দ আপনারা যারা আছেন, আমরা মালিক পক্ষ থেকে এবং মালিক পক্ষের প্রতিনিধিত্ব থেকে আমরা কোনো প্রকার সার্বিক সহযোগিতা পাইছি না। এখানে ব্যক্তি 4 জনের মধ্যে 2 জন আমার আপন বোনের করে বাইকনা এবং 1 জন আমার হুপ্তল ভাইয়ের করে ভাতিজা। আমার বাগনির জামাই মানে শর্ট খাওয়া বলে পড়ছে, যদি শর্ট খাওয়া যদি পড়ে যায় এত যদি মালিকে যদি দিত, যদি বিল্ডিংটা ভাঙবানো দিত, অবশ্যই 4টা মানুষ বাঁচলো। 4টা মানুষ যেন বাঁচছে না, যেমন বিচার না এমন বিচার চাই আমরা। আমার নাতি একটা ফাঁসের একটা বিনির কাজ করে পরে 2-3 জনের মধ্যে বসছে পরে আমার নাতিরা ডাকি আনছে, নাম কিটা আলিমিয়া, এবারের মালিক। আর এইবারের মালিক আছেন কিটা বিষয়টা তুই ঠিকটা কাজের মাঝে আছেন। এই মালিক যাচ্ছেন হ্যাঁ ডাক্তার কিটা যা তুই এরা হ্যাঁ কাচ্চারা মনে করেন আইসে পরে মনে করেন এর আগে 3 জন বসছে এরা হ্যাঁ তুমি ঢুকো হ্যাঁ ঢুকতে পরে অক্সিজেনের মাধ্যমে এটার মধ্যে কারেন্টের কাজ কত কাজটা করতে দিচ্ছেন কত হ্যাঁ বলতে পারে আগুন হচ্ছে হ্যাঁ মরছে এরা 3 জন এর আমার নাতে এটা কানছে এই পিনিটা 4 জন মোট 4 জন। এবারে মালিকের নাম কি? আলিমিয়া। গ্রামের নাম কি বলেন না? পশ্চিমপাড়া। আর আমার বাড়ি হচ্ছে মনে করেন এখান থেকে দৌলতপাড়া মনে করেন 1 মাস 1.5 মাস জবাব। আর বাসার বিল্ডিং এ মনে করুন সারখানের তোমার থেকে এটা কানছে
হুম। আপনি কিভাবে জানলেন? আপনি কি উপস্থিত ছিলেন? হ্যাঁ আপনি কি উপস্থিত ছিলেন? এটা কোন? আপনি কি উপস্থিত ছিলেন? মানে ঘটনার সামনে কি আপনি ছিলেন? আমি পরে মনে করেন পড়ছে 11টার দিকে